একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে। ঠিক না ঠিক ভাইরা আমার? এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ইমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না? বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে। এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার। এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন বর্ণনা 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণনা আসছে যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সবকিছুতে বরকত আছে। পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদি আসবেন এবং তার আবির্ভাব হবে। বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে সন্দেহাতীতভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন।